আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকুকস ডায়েরি। আজকের রেসিপি চিকেন বুনা বা চিকেন কষা। চলুন রান্নায় চলে যাই। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 900 গ্রামের মতো মুরগি। মুরগি মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে তারপর নিয়েছি। এখন এখানে আমরা উপকরণগুলো অ্যাড করব। প্রথম উপকরণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি দিয়েছি 1 টিস্পুন। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিব 1.5 টিস্পুন। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন দিচ্ছি রসুনের পেস্ট। 1.5 টিস্পুন রসুনের পেস্ট ইউজ করলাম। এখন দিব আদা বাটা। বাটার সাথে আমি এখানে গরম মশলা, জয়ফল, জয়ত্রী সব একসাথে মিক্সড করে এটাকে পেস্ট করে নিয়েছি। এখন এখান থেকে দিয়ে দিব 2 টিস্পুন। আমি সরিষার তেল ইউজ করব। সরিষার তেল দিব এখানে পরিমাণ মতো। মশলাটাকে মেখে নিয়ে আমি এখন সরিষার তেল ইউজ করবো এখানে। জিরা গুঁড়োটা আমি এখন ইউজ করি নাই। জিরা গুঁড়োটা আমি পরে যখন মাংসটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন জিরা গুঁড়োটা দেবো। আর তেল দিয়ে দিচ্ছি। আবার ভালো মতো মেখে নিয়ে, যাতে মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়, খুব ভালো মতো মেখে নেব। এই যে তেল তেল আর মাংস খুব মাংসের সাথে মশলাগুলো আর তেল খুব ভালো মতো মিশে গিয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব একটা টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচি একসাথে, আর একটা কাঁচামরিচ কুচি দিয়েছি। টমেটোটা খুবই ফ্রেশ। খুব ভালো মতো মেখে নিব। এখন আমি মাংসটা প্রথমে হাই ফ্লেমে ভালো মতো কষিয়ে এরপরে লো ফ্লেমে কষাবো। মাংসটা খুব ভালো মতো কষানো হবে, যাতে মাংসে কোনো খারাপ স্মেল না থাকে। খুব ভালো মতো কষিয়ে নিব। আপনারা চাইলে এক্সট্রা গরম মসলা ইউজ করতে পারেন। আমি পরিমাণ মতোই দিয়েছি, যেটা বেটে দিয়েছি। বেটে দিলে এক্সট্রা আর দেওয়ার প্রয়োজন হয় না।
এই যে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, আলাদা আলাদা তেলটা দেখা যাচ্ছে, এই যে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়া 1 টিস্পুন। দিয়ে আমি আবার ভালো মতো মেখে নিব, ভালো মতো নেড়ে। এরপর এখানে আমি ফুটন্ত গরম পানি ইউজ করব। মাংস এই পর্যায়ে ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। এটা আমি পানি অ্যাড করলাম। মাখা মাখা ঝোল থাকবে, পানির পরিমাণ অত বেশি ইউজ করি নাই আমি, 1.5 কাপের মতো পানি দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে রান্না করব 5 মিনিট, পরে ফ্লেম কমিয়ে দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন মাংসটা আমি সার্ভ করব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এই যে মশলার ঝোল অনেকটা কমে এসেছে, এখন আমি জালটা কমিয়ে আরো 10 মিনিট থেকে কষাবো। মাংসটা হয়ে গিয়েছে, আমি এখানে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবেন। তাদের ফিডব্যাক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।